মার্বেল পাথরের অপূর্ব সুন্দর কারুকার্য, বড় সাইজের ঘন্টা রয়েছে। হলো মূল মন্দির চত্বর। দেখো উপরে লেখা রয়েছে শ্রী শ্যাম মন্দির রানী। রয়েছে বিশাল বড় এই একটা হল ঘর দেখতে পাচ্ছি। এই যে বিশাল এরিয়াটা দেখছো এটা পুরোটাই পার্কিং লট। এই সামনে এটা হচ্ছে মূল মন্দির, আর এই সিঁড়ি বেয়ে আমরা উপরে যাব। উপরে লোকেশনের কথা যদি বলা হয়, এই সোজার এই রাস্তাটা সেটা রানীগঞ্জ। এই হলো শ্যাম বাবার মন্দিরের মেন এন্ট্রান্স। খোলা বন্ধের সময়টা দেখে নাও। কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। নতুন একটা পর্ব নিয়ে অদ্রিজা এক্সক্লুসিভ আজ হাজির হয়ে গেছে রানীগঞ্জে। আপনারা সকলে কম বেশি সকলেই জানেন যে পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ খাটুশ্যাম মন্দির কিন্তু এখানেই তৈরি হয়েছে 2024 সাল নাগাদ। তো এই খাটুশ্যাম মন্দির বা এই শ্যাম বাবার মন্দির আজ আপনাদের ঘুরে দেখাবো। মন্দির খোলা বন্ধের সময়সীমা, পুজো দেওয়ার পদ্ধতি থেকে শুরু করে কিভাবে আসবেন, A to Z ইনফরমেশন থাকছে আজকের এই ভিডিওটাতে। তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করব পর্বটা তোমাদের বেশ ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করে সবার সাথে শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিও। তো চলো আর বেশি সময় নষ্ট করব না, ভিডিওটা এখান থেকে শুরু করা যায়। লোকেশনের কথা যদি বলা হয়, এই সোজার এই রাস্তাটা সেটা রানীগঞ্জ রেল স্টেশনের দিকে চলে যাচ্ছে। মোটামুটি 1.5 থেকে 2 কিলোমিটার। যদি অটো টোটোতে আসেন 20 টাকা করে ভাড়া নেবে। আর এই যে সোজা রাস্তাটা, এই সোজা রাস্তাটা একদম পাঞ্জাবি মোড়ের দিকে চলে যাচ্ছে, যেখানে তোমার বাঁ দিকে চলে যাচ্ছে আসানসোল আর ডান দিকে চলে যাচ্ছে দুর্গাপুর। আর এই হলো সেই খাটুশ্যাম বাবার মন্দির, একদম রাস্তার পাশেই যে মেন মন্দির। ফাইনালি পৌঁছে গেছি একদম খাটুশ্যাম বাবার মন্দিরের একদম ঠিক সামনে। দেখতে পাচ্ছ পিছনেই রয়েছে মেন এন্ট্রান্স। ভিতরে প্রবেশ করব, যাবতীয় সমস্ত ইনফরমেশন থাকছে, সঙ্গে থাকবে। কিন্তু এই জায়গাটা দেখতে পাচ্ছি বসার ব্যবস্থা করা হচ্ছে, আর এখানে বারবার করে নো পার্কিংয়ের করে দেওয়া আছে। এখানটায় তোমরা গাড়ি রাখবে না, গাড়ি পার্কিং ভিতরে রয়েছে। ভিতরটা দেখাবো তোমাদেরকে, তার আগে মেন প্রবেশদ্বারটা দেখিয়ে দিই। দুদিকে দুটো রয়েছে হাতির মুখ রয়েছে, হাতি তোমাদেরকে স্বাগত জানাচ্ছে। আর খুব সুন্দর অপূর্ব একদম কিন্তু যে হোয়াইট যে মার্বেল রয়েছে সেই মার্বেলের কারুকার্য করা দুর্দান্ত, একদম খুব সুন্দর। কিন্তু এই যে মেন এন্ট্রান্সটা সেটাও কিন্তু বিশাল বড় ফটক রয়েছে। সেই ফটক ধরে মানে এত সুন্দর ডিজাইন করা আছে ভিতরে এবং বাইরে, যা সত্যি আমাদেরকে কিন্তু ভাবাবে। চলো ভিতরে যাই আস্তে আস্তে। এই হলো শ্যাম বাবার মন্দিরের মেন এন্ট্রান্স, এটা দিয়ে ভিতরে প্রবেশ করব। তার আগে এখানটায় দেখিয়ে দিই জুতো স্ট্যান্ড রয়েছে, যেটা একদম সম্পূর্ণ বিনামূল্যে। এখানে তোমরা জুতো খুলে একদম শুদ্ধ মনে একদম হাত ধুয়ে ভিতরে প্রবেশ করবে। ওখানে অনেকজন খুলছে, অনুরোধ করব ওখানে না খুলে এখানে মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে স্ট্যান্ড করে দেওয়া আছে, এখানে তোমরা রেখে তারপরে ভিতরে প্রবেশ। যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটাই কিন্তু গাড়ি পার্কিংয়ের দিকে চলে যাচ্ছে। একদম সোজা এই যে গাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছ, এই রাস্তাটাই সোজা একদম গাড়ি পার্কিং, একদম মন্দিরের ঠিক পাশে, এবং যেটা সম্পূর্ণ বিনামূল্যে। এই যে বিশাল এরিয়াটা দেখছো এটা পুরোটাই পার্কিং লট। পুরো জায়গাটায় তোমরা অনেকে জিজ্ঞাসা করেছিলে যে পার্কিং স্পেসটা কোথায় রয়েছে। এখানটা এই যে মন্দিরটা রয়েছে, মন্দির কমপ্লেক্সটা ঠিক তার পাশে যে রাস্তাটা চলে যাচ্ছে। আর ঠিক এইখানটাতে আরও একটা জিনিস রয়েছে, যেটা হচ্ছে শৌচালয়ের ব্যবস্থা কিন্তু ঠিক এই জায়গাটাতে রয়েছে। আর এই যে ইয়েটা দেখতে পাচ্ছ গ্রাউন্ডটা, এখানটাতেই কিন্তু এই যে পার্কিং করা রয়েছে, এবং যেটা সম্পূর্ণ একদম বিনামূল্যে পার্কিং একদম মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে করা আছে। তাই 2 চাকা বা 4 চাকা নিয়ে আসলে কিন্তু কোনো রকম কোনো সমস্যা হবে না। পুরো মূল মন্দির রয়েছে, মূল মন্দিরের ঠিক তার পাশে এখানটায় অফিস বা কার্যালয় রয়েছে। এখানে তোমরা যদি কোনো প্রয়োজন হয় এখানে কথা বলে নিতে পারো। রয়েছে এখানে গিফটের দোকান রয়েছে। তারপরে তোমার এখানটাতে দেখছি পুজোর সামগ্রীও রয়েছে, অনেক দোকান রয়েছে, কেনাকাটি এখান থেকে করতে পারবে। পুজোর যে কোনো রকমের ডালা টালাগুলো এখান থেকে পেয়ে যাবে। আর এই জায়গাটাতে খাওয়া দাওয়ারও জিনিস রয়েছে, খাওয়া দাওয়ার মানে পুজো টুজো দিয়ে তোমরা টিফিন করে করতে পারবে। আর এই হলো মেন যে মন্দির কমপ্লেক্স, সেই মন্দির কমপ্লেক্স। এখানটাতে পানীয় জলেরও ব্যবস্থা রয়েছে, হাত ধোয়ারও বেসিন রয়েছে। খাওয়া দাওয়া শেষ করে মানে এখানে টিফিন কমপ্লিট করার পরে তোমরা এখানে হাত ধুয়ে জল টল ব্যবহার করতে পারবে। আর রয়েছে বিশাল বড় এই একটা হল ঘর দেখতে পাচ্ছি। যে কোনো রকমের অনুষ্ঠানে বা প্রসাদ খাওয়ানো হলে এই হল ঘর ব্যবহার করা হয় দেখতে পাচ্ছি। বেশ বড় রকমের এরিয়া রয়েছে এবং প্রচুর ভক্তের সমাবেশ হয়। এখানটায় দিকটা ওয়াশ বেসিন রয়েছে, এখানটায় পুরো একদম প্রসাদ এই জায়গায় বসে খাওয়ানোর ব্যবস্থা রয়েছে। এখানটাতে দেখাবো এই দিকটাতেও একটা রয়েছে, যেখানটাতে হুইল চেয়ারেরও কিন্তু ব্যবস্থা রয়েছে এবং লিফটের ব্যবস্থা রয়েছে। যারা আর কি একটু হাঁটাচলা করতে সমস্যা হচ্ছে তারা হুইল চেয়ার ইউজ করতে পারবে এবং লিফটের মাধ্যমে তারা একদম সরাসরি উপরে চলে যেতে পারবে। ঠিক এই দিকটাতে রয়েছে লিফটের সুবিধা, তোমাদেরকে দেখায়। আর এইটা ঠিক মন্দিরের নিচে যে অংশটা রয়েছে সেই নিচে এখানে দেখো খুব সুন্দর কিন্তু
কিন্তু বিশাল বড় যে হল এরিয়া রয়েছে, এই পুরো হল এরিয়াটা তোমরা এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছ। এটা ঠিক এর উপরেই কিন্তু যে মেন যে মন্দির, শ্যাম মন্দির, সেই শ্যাম মন্দির। মন্দির খোলা আর বন্ধের সময়টা তোমাদেরকে একটু বলে দিই। মন্দির সকাল 6টা থেকে একদম দুপুর 1টা পর্যন্ত খোলা থাকছে, আবার বিকাল 4টে থেকে রাত্রি 10টা পর্যন্ত খোলা থাকে। তো মোটামুটি সব দিনই খোলা রয়েছে। তো এই সময়টাকে খেয়াল রেখে অবশ্যই তোমরা শ্যাম মন্দির ভিজিট করো। এই সামনে এটা হচ্ছে মূল মন্দির, আর এই সিঁড়ি বেয়ে আমরা উপরে যাব। উপরে গিয়ে পুরো মন্দির দর্শন করব। ভিতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। তার আগে তোমরা একবার দেখে নাও পুরো মন্দির চত্বরটা। এটা বাইরের অংশটা, এই হলো মেন গেট। মেন প্রবেশদ্বার দিয়ে যখন ভিতরে ঢুকবে, ঠিক এই দিকে বাঁ সাইডে পড়ছে পার্কিং স্পেসটা, আর একদম এই সোজা দিয়ে একদম মূল যে মন্দির রয়েছে সেই মন্দিরের উপরে তোমরা পৌঁছে যাবে এই সিঁড়ি দিয়ে। হলো মূল মন্দির চত্বর। দেখো উপরে লেখা রয়েছে শ্রী শ্যাম মন্দির রানীগঞ্জ। এই দিকটা দিয়ে ভিতরে প্রবেশ। তার আগে মন্দির চত্বরটা একবার দেখে নাও, পুরোটাই হোয়াইট মার্বেল দিয়ে এত সুন্দর করে মোড়ানো। এই দিকটা দিয়ে রয়েছে সিঁড়ি। এই সিঁড়ি বেয়ে উপরে ওঠা মাত্রই তোমরা এই রকম বাঁধানো একদম মেঝে পাচ্ছ, খুব সুন্দর। চারিদিকে কিন্তু ওয়েল মেনটেন করা রয়েছে, যেটা দেখতে পাচ্ছি। ওখানটায় ওই দিকটায় রয়েছে হাত ধোয়ার কল, মানে জুতো টুতো খুলে হাত ধুয়ে তারপর একদম শুদ্ধ মনে তোমরা মন্দিরের ভিতরে প্রবেশ করবে। আর মন্দিরটা একবার বাইরেরটা একবার তোমাদেরকে দেখায়। ভিতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। এরকম খুব সুন্দর গাছ করা, বিভিন্ন রকমের পাতাবাহারি গাছ লাগানো আছে। আর ওভারঅল পুরোটাই কিন্তু একদম রাজস্থানের যে খাটু শ্যাম মন্দির রয়েছে সেই রকমই কিন্তু ধাঁচে করার করা হয়েছে, মানে সেই রকম রাজস্থানী যে কারুকাজ, সেই কারুকাজের ইয়েতে কিন্তু নির্মাণ করা হয়েছে এই খাটু শ্যাম মন্দির। খুব সুন্দর লাগছে। উপরে কিন্তু ধ্বজা অনেকগুলোই দেখতে পাচ্ছি ধ্বজা টাঙানো রয়েছে। আর এই দিকটা চারিদিকটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই। এইটা হলো মূল এন্ট্রান্স। এটা দিয়ে ভিতরে গর্ভগৃহে প্রবেশ করব। ভিতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। বাইরের থেকে কাজটা দেখায়। এখানে একদম গণেশের একটা মূর্তি রাখা রয়েছে উপরে। অনবদ্য কাজ। কিছুদিন আগেই মনে হয় বাৎসরিক অনুষ্ঠান হয়েছে, যার কারণে সাজানো রয়েছে। এখানে সর্বসাধারণ ঢোকার আগে ঘন্টা বাজানোর জন্য একটা বিশাল বড় সাইজের ঘন্টা রয়েছে। মার্বেল পাথরের অপূর্ব সুন্দর কারুকার্য, যেটা দেখলে মানে পুরো একদম রাজস্থানী যে ফিল সেটা আসবে। কিন্তু পুরোটাই একদম খুব সুন্দর। কিন্তু এই পাথরগুলো, মার্বেল পাথরগুলো সাদা হোয়াইট মার্বেল যেটা হয়, সেটা একদম কাটিং করে এত সুন্দরভাবে করা হয়েছে যে পুরো একদম রাজস্থানের যে ফিল সেটা কিন্তু এই মন্দিরে চোখে পড়বে। পুরো এত সুন্দর যে একবার হলেও তোমাদের কিন্তু ভাবাবে যে এত সুন্দর কিন্তু এই পাথর কাটিং করে করে নকশাটা করা হয়েছে, যেটা কিন্তু একটা অনবদ্য। একদম উপর থেকে একদম নিচে পর্যন্ত তোমাদের দেখায় প্রত্যেকটাই। এই খাটু শ্যাম মন্দির নাম হওয়ার পিছনেও কিন্তু কারণ রয়েছে। খাটু নামক একটা রাজস্থানের শিকার জেলায় একটা খাটু নামক গ্রাম রয়েছে, আর সেখান থেকে শ্যাম বাবার যে মন্দিরটা, প্রাচীন মন্দির যেহেতু ওখানেই অবস্থিত, প্রতি বছর কিন্তু ওই খাটু গ্রামে কিন্তু লক্ষাধিক ভক্তের সমাগম হয় এবং মান্যতা আছে যে ওখান থেকে কিন্তু বাবার দরবার থেকে কেউ কিন্তু খালি হাতে ফেরত যায় না। তো পরবর্তীতে সেখান থেকেই খাটু শ্যাম এই যে নাম, সেই নাম প্রচলিত হয়েছে। তো আমাদের এই পশ্চিমবঙ্গে জায়গায় জায়গায় খাটু শ্যামের বিভিন্ন মন্দির রয়েছে। কলকাতাতে, আসানসোলে, দুর্গাপুরে, আর রানীগঞ্জে 2024 সালে ফেব্রুয়ারি নাগাদ এখানে মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছে। তো প্রতিষ্ঠা হওয়ার পর থেকেও এখানেও কিন্তু বেশ প্রচুর মানুষের ভিড় কিন্তু প্রতি মাসে লক্ষ্য করা যায়। তো খোলা বন্ধের সময়টা দেখে নাও। মোটামুটি মঙ্গল আরতি ভোর 5টা 30-এ শুরু হয়, আর শয়নাত্রী রাত্রি হচ্ছে 9টা 30 এটা গরমের সময়। আর রাত্রে শীতকালে 9টার মধ্যে বন্ধ হয়ে যায়, সকাল 6টায় মন্দির খুলে যাচ্ছে। এই হলো টাইমিংটা। তোমরা একটু পজ করে টাইমটা দেখে। তো শ্যাম বাবার দর্শন মন্দিরের ভিতরে গিয়ে খুব সুন্দরভাবে করে এলাম। এখানে না আসলে এই অনুভূতিটা তোমাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। ভিতরে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউ নেই, যার কারণে সেটা দেখাতে পারছি না। তবে স্ক্রিনের মধ্যে ফটোটা দিয়ে রাখলাম, তোমরা দর্শন করে নাও। ভিতরে শ্যাম বাবার বিগ্রহ ছাড়াও রাম সীতার বিগ্রহ রয়েছে গণপতি বাপ্পার একটা বিগ্রহ রয়েছে, মহাদেবের শিবলিঙ্গ রয়েছে। আর ভিতরের যে কারুকার্যটা, সেটা না দেখলে, চোখে না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না। তাই অবশ্যই কিন্তু ভিতরের চাক্ষুষ করতে হলে কিন্তু একবার এসে দেখে যেতেই হবে। এই ছিল খাটু শ্যাম মন্দিরের আজকের ছোট্ট কিছু ইনফরমেশন রানীগঞ্জের। আশা করছি এই পর্বটা তোমাদের বেশ ভালো লেগেছে এবং ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে সবার সাথে শেয়ার করে দিও, সবাইকে দেখার সুযোগ করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। তো চলো, দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট পর্বে। ভালো থেকো।